আপনারা কি জানেন মাতা সীতা আসলে কার কন্যা ছিলেন? দেবী সীতার জন্ম কিভাবে হয়েছিল? আর দেবী সীতা যদি রাবণের পুত্রীই ছিলেন, তাহলে রাবণ কেন মাতা সীতার অপহরণ করেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেল কল্পছায়াকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক রাবণ ও মাতা সীতার এই অধ্যায়ন। জৈন রামায়ণ ও অদ্ভুত রামায়ণ অনুসারে লঙ্কায় দুজন ব্রাহ্মণ বাস, একজন রাবণ আরেকজন কৃতস্মিত। ওই ব্রাহ্মণ একদিন কিছুজন পুরোহিতকে নিয়ে এক মহাযজ্ঞ করছিলেন। যজ্ঞের কারণ ছিল তিনি মাতা লক্ষ্মীকে নিজের পুত্রী হিসাবে পেতে চেয়েছিলেন। তাই যজ্ঞে দেওয়া আহুতির মন্ত্রোচ্চারিত জল একটি কলসির মধ্যে ঢালা হচ্ছিল। রাবণ এটা দেখে অত্যন্ত রেগে গিয়ে সমস্ত পুরোহিতদের হত্যা করে দিয়েছিল এবং তাদের শরীর থেকে রক্তের কিছু বিন্দু ওই কলসির মধ্যে ঢেলে সেটাকে লঙ্কায় নিয়ে এসে মন্দোদরীর শয়নকক্ষে রেখে দেয়। কিছুদিন পর ওই কলসিতে শরীরের গঠন হতে দেখা যায়। রাবণ কি করবে খুঁজে পায় না। আপনাদেরকে জানা দরকার রাবণের ইষ্ট দেবী নিকুম্ভলা ছিলেন। রাবণ কিছু খুঁজে না পেয়ে দেবী নিকুম্ভলাকে জিজ্ঞেস করে তার সঙ্গে কি হচ্ছে এইসব। নিকুম্ভলা দেবী রাবণকে জানায়, তোমার আনা কলসিতে যে কন্যা শিশুটি পরিপূর্ণ হচ্ছে সেটাই হবে তোমার মৃত্যুর কারণ। রাবণ, তুমি ওই কলসিটিকে বাড়িতে না রেখে বাইরে কোথাও রেখে দিও। রাবণ এই কথা শুনে কলসিটি রাজা জনকের রাজধানী মিথিলার জমিতে পুঁতে দিয়ে আসে। ওই কারণে মিথিলায় অকাল পড়ে যায়। তাই জমিতে ফসল না হওয়ায় রাজা জনক তার রানীর সঙ্গে জমিতে হাল চালানোর সময় একটি কলসির দেখা পায়। ওই কলসির মধ্যে জানকী মাতা শিশু অবস্থায় ছিলেন। যখন রাবণ জানতে পারে রাজা জনক ভূমিতে পাওয়া কন্যাকে নিজের কন্যা মেনে তার নাম সীতা রাখেন, মানা হয় রাবণ সেই কথা শুনে খুব খুশি হয়েছিলেন। তখন থেকে রাবণ সীতাকে নিজের পুত্রী মেনেছিলেন। এবার হয়তো আপনারা ভাবছেন, যদি মাতা সীতা রাবণের কন্যাই ছিলেন তাহলে কেন রাবণ দেবী সীতার হরণ করেছিলেন? এই প্রশ্নের ব্যাখ্যা ঋষিমুনিরা অনেকভাবে করে গেছেন। কোনো কোনো লোক কথায় এটা মানা হয় যে দেবী সীতাকে যাতে না কষ্ট ভোগ করতে হয় তাই রাবণ সীতার অপহরণ করেছিল। যখন রাবণ জেনেছিল শ্রীরাম ও দেবী সীতার 14 বছর বনবাস হয়েছে, রাবণ তার কন্যার দুঃখ দেখতে পারছিল না। তার জন্য রাবণ দেবী সীতার হরণ করেছিল। এটাও জানা যায় রাবণ প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় সীতা সীতা বলে ডাকতো। অর্ধরাত্রে কাঁদতে কাঁদতে সীতা সীতা বলতো। এই দৃশ্য দেখে মন্দোদরী ভাবত সীতা কোনো স্ত্রী যাকে রাবণ প্রেম করত। বাল্মীকি রামায়ণে মন্দোদরী এটা বলেছেন যে রাবণ সারা জীবন চরিত্রহীনতা করে গেছেন। কিন্তু আমাদের আজকের এই ব্যাখ্যার কথা বাল্মীকি রামায়ণে সেরকম ভাবে উল্লেখ পাওয়া যায় না। এই ব্যাখ্যাটি লোক কথায় খুবই প্রচলিত হয়েছে, তাই আমার ক্ষুদ্র জ্ঞানের দ্বারা আপনাদের কাছে এটি পরিবেশন করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল কল্পছায়াকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।